নিরীহ ব্যাংকারদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের অনেক ভাইদেরকে আহত করেছে এবং তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই ঘটনায় এই সমস্ত দোষীদেরকে অনতিবিলম্বে শাস্তিতে আনার জন্য এবং গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি। একই সাথে ইসলামী ব্যাংকের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দেশের টাকা দেশে ফেরত আনতে হবে। দীর্ঘদিন যাবৎ এখানে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমাদেরকে 9 জন গুলিবিদ্ধ হয়েছে এবং 3 থেকে 6 জন একটু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এটা আমরা জানতে পারি না, এটা তদন্ত সাপেক্ষে। আমরা দাবি জানাচ্ছি দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের ব্যাংকের যারা কেন্দ্রীয় ব্যাংক আছে তারা এবং বাংলাদেশের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, আপনারা জানেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের ব্যাংকগুলোতে যারা তদন্ত করে থাকে BFIU, তারা এগুলো তদন্ত করে সুষ্ঠু ঘটনা এবং দোষীদের শাস্তির দাবি করছি। তার মানে হচ্ছে আপনাদের উপর মূলত আজকে এসালম গ্রুপের এবং তার দোষরা হামলা করেছে। আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে তারা বিভিন্ন জায়গায় এতদিন যারা দেশকে অস্থিতিশীল করছে, যারা ডাকাতি, লুটতরাজ, ব্যাংকগুলো খালি করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, বিভিন্নভাবে এই দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক শিক্ষা ব্যবস্থা সব দেশকে একেবারে ধ্বংস করার ষড়যন্ত্রে ছিল। তারা আবার এখন নেপথ্যে এই গুলিস্তান আশেপাশে তারা চেষ্টা করতেছে। তাদের কাছে আমি অনুরোধ করি, আপনাদের নখ আমরা তুলে ফেলবো, আপনাদের বিষ দাঁত আমরা ভেঙে ফেলবো যদি আপনারা সামনে আগান। সাবধান হয়ে যান। এ দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে এবং যারা এই বিজ্ঞ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং প্রশাসনের লোকগুলো তাদের দায়িত্বগুলো বুঝে নিচ্ছে। সুতরাং অতীতে যা করছে তার জন্য পার পাবেন না। বিচার বিভাগীয় এবং প্রশাসনিক যে তথ্য আছে এদের মাধ্যমে যে আইন তদন্ত করে আইনের আওতায় আনা যায় এরকম একটা পরিবেশ তৈরি করেন। আমাদের সেনাবাহিনীদেরকে সাহায্য করেন, আমাদের পুলিশ ভাইদেরকে সাহায্য করেন, আমাদের ডিবি সিআইডি যত যারা আছে সবাইকে সহযোগিতা করেন, তাদেরকে সহযোগিতা করেন। তাদের সাথে আমরা আছি এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। যা করা দরকার আমাদের সেই আবু সাঈদের মতো আমরাও বুক করতে দেবো গুলির সামনে। আমরা জীবনের ভয় করি না। আমরা অতীতেও কখনো আমরা স্বার্থ হাসিল করার জন্য কোনো কাজ করি নাই, এখনো করতেছি না, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। আমরা সৎভাবে জীবনযাপন করে ইমানের সাথে আমরা মৃত্যু চাই, আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে যেতে চাই, আমরা মুসলমান হিসাবে মরতে চাই এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে সোনার বাংলা করব ইনশাআল্লাহ। কোনো অপশক্তির কোনো স্থান এই দেশের মাটিতে হবে না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহাদ মাকদুমের দেশ, এই দেশ হইল ইসলামী মূল্যবোধের। ইসলামী ব্যাংকের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। ইসলামী ব্যাংকের বাংলাদেশ প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সকালে এই ঘটনার সময় 2017 সালের আগে ব্যাংক নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এরপর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুরনো কর্মীদের ঘোষণার পর সকাল 10:30টার দিকে কর্মীরা আশেপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললে জানা যায়, পুরনো কর্মীরা কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের পুরনো কর্মীরা গুলি ছোড়ার জন্য কর্মকর্তা কর্মচারীদের দায়ী করেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকের অস্থিরতা বিরাজ করছে। সরকারের পতনের পর দিনেই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে যে 2017 সালের পর নিয়োগ করা কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের ঢুকতে দেওয়া হবে না। সে সময় প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্নার ভাঙচুর করা হয়। ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর এসালম গ্রুপের ব্যাংকে থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে,
জানা যায়। কিন্তু এই অর্থ ব্যাংকে ফেরত না আসার কারণে বাংলাদেশ ব্যাংক থাকা ইসলামী ব্যাংকের চলন্ত হিসাব ঘাটতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থা টাকা ধার দিয়ে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রেখেছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদের উদ্দেশ্য গুলি চালায়। তাতে 6 জন গুলিবিদ্ধ হয়। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বৈষম্য বিরোধী ব্যাংকেরা সে সময় প্রতিরোধ করলে এস আলমের পক্ষে লোকজন পালিয়ে যান বলে জানায় ইসলামী ব্যাংকের এই কর্মকর্তারা। দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল। প্রধান কার্যালয়ের সামনে রাস্তার ব্যাংকের কর্মচারীরা মিছিল করছেন এবং সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছেন।